ভাইরা বাজানের আমার ভুল বুঝবেন না। যদি আমার অপরাধের কারণে প্রশাসন আমাকে আটকে রাখে, আমার সুপারিশের জন্য, আমার সাড়ানোর জন্য গ্রামের প্রতিনিধি বলেন, গ্রামের প্রতিনিধি বলেন, আপনজন বলেন, যারা প্রশাসনের কাছে আমার সাড়ানোর জন্য, সুপারিশ করবার জন্য যারা গিয়েছে, তারা যদি আমার চাইতে আরো বড় দোষী হয়, তাদের সুপারিশটুকু, তাদের কথাগুলো কি ওই প্রশাসনের দরবারে কাজে আসবে? কথা বলেন, আসবে? কিন্তু না, আজ আমরা দোয়া করব, হয়বা আমার আব্বা চলে গেছে, হয়বা আমার মা চলে গেছে, হয়বা আমার দাদু চলে গেছে, হয়বা আমার দাদি চলে গেছে, হয়বা আমার বোন চলে গেছে, হয়বা আমার ভাই চলে গেছে, আপনজন চলে গেছে, কিংবা পাড়া প্রতিবেশী চলে গেছে। আপনি যে তাদের জন্য দোয়া করবেন, আপনি বলুন যে দোয়া আপনি করবেন যারা কবরে আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে গেছে, যারা কবরে না যাবে ধরা পড়ে গেছে। আপনি কি একটা বার বলবেন, আপনি যাদের জন্য আজকে দোয়া করতে চেয়েছেন, যাদের জন্য দোয়ার ইন্তজাম করেছেন, আপনি যে দোয়াটা তাদের জন্য করবেন, কিন্তু তার চাইতে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের দরবারে আপনি বড় আসামি না তো? কথা বোঝা যাচ্ছে? আমাকে সুপারিশ করবার জন্য যদি আমার চাইতে বড় অপরাধী হয়, তার কথা যদি প্রশাসনের কাছে গ্রহণযোগ্য না হয়, যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে, যারা আমাদের দোয়া নেওয়ার আশায় আছে, এখন বলুন তাদের যে অপরাধের কারণে আল্লাহ পাকের দরবারে ধরা পড়েছে, সেই অপরাধগুলো আমার আপনার ভিতরে যদি থাকে, এ দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে? কথা বলে, যে কোনো কারণে আল্লাহ পাকের দরবারে তাকে ধরা পড়েছে, সেই অপরাধের কারণে তাকে ধরা পড়তে হলো। আমরা যদি ওই অপরাধের অপরাধী হই, এ দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে বলে আশা করবেন। ভাইরা বাজানের আর একটি ধাপ গিয়ে চলুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও ঈমানদারেরা, ও মুত্তাকিন বান্দারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যতক্ষণ তোমরা যখন পরিপূর্ণ মুমিন হয়ে যাবে, তোমরা যখন মুত্তাকিন হয়ে যাবে, তোমরা যখন সলিহিন হয়ে যাবে, তোমাদের একটাই হলো রাস্তা, সেটা হলো ওই ব্যক্তিদের জন্য গাইড বুক হলো আমি আল্লাহ। আমার কোরআন জুড়ে সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইয়েরা, আজকে আমরা যাদের জন্য দোয়া করব, সেই অপরাধ যে কারণে তারা যদি কবরে অপরাধীতে ধরা পড়ে যায়, এই অপরাধী আমরা কি না? আপনি একটুখানি বিবেচনা করুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক তামাম মাখলুকাতের ভিতরে, তামাম সৃষ্টি জগতের ভিতরে, আমার মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ আমার মাখলুকাতের সৃষ্টির সেরা জীব অর্থাৎ মানব, অর্থাৎ ইনসান, অর্থাৎ মানুষকেই আমি আল্লাহ সৃষ্টির সেরা করে বানিয়েছি। জোরে বলুন, একটু মন খুলে হবে না ভাই? কথাটা আমি বলেছি, মহান আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ সৃষ্টি জগতের, সৃষ্টি মাখলুকাতের ভিতরে
আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। ভাই যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করেছে, যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠ সম্মানের চেহারে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ আমার আপনার দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহই তো আমাকে আপনাকে শ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কে করেছে? দুনিয়াতে পাঠিয়েছে কে? তাহলে যে আল্লাহ আবার দুনিয়া থেকে আমাদেরকে তুলে নেবেন সেই আল্লাহ। তাহলে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুকাত করলেন, সেই আল্লাহ সম্মানের, সেই আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের মাখলুকাতের শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকেই বানিয়েছেন। এতে আমরা খুশি না? এতে খুশি না? এখন বলুন, সম্মান দিয়েছেন আল্লাহ। তাহলে যে সম্মান আল্লাহ দিয়েছেন, আমরা যদি ভুলে গিয়ে সেই সম্মানটাকে ক্ষতি করি, এর জন্য অপরাধ কি আল্লাহ পাক? কথা বলেন। ও ভাইরা বাজারের আমায় ভুলামায় নেবেন না। আল্লাহ যদি আপনাকে শ্রেষ্ঠ করে, আল্লাহ আপনাকে মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ করলো, আজ আমরা শ্রেষ্ঠ হয়ে আল্লাহ আমাদের যেটা নিষেধ করেছে সেটাও আমরা মেনে নিলাম। আল্লাহ যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে সে শিক্ষাটাও নিলাম না। আল্লাহ যেটা আমাদের নিষেধ করেছে সেটা আমরা নিলাম। এখন আপনি দোয়া করবেন তাদের জন্য। ওই অপরাধ আমার আপনার ভিতরে আছে কি না? আল্লাহ বলেন, বান্দা তোমার দোয়া তো কবুল হবে, তোমার আপনজনের জন্য কবুল হবে, তোমার জন্য কবুল হবে। তোমার দোয়ার কারণে তোমার আব্বা, তোমার আম্মা জান কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এখন আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, বান্দা, ও আমার বান্দিরা, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা জানো, তোমরা মিথ্যে কথার সঙ্গে জড়িও না, তোমরা সুদের সঙ্গে জড়িও না, তোমরা হারামের কাজের সঙ্গে জড়িও না। ও আমার বান্দা, তোমরা যদি এগুলোর সঙ্গে জড়িয়ে যাও, তোমরা দূষিত হলে না খারাপ। আল্লাহ বললেন, বান্দা তোমরা হারামের সঙ্গে জড়িও না। সম্মান তো আল্লাহই দিলেন, আল্লাহ আমাদের নিষেধ করলেন। যদি আমি আপনি জড়িয়ে পড়ি, নিজের ভালো চিত্রটা নোংরা কে করলো? নিজেই তো। নিজেই করলো। তাহলে নিজে যদি নিজের নোংরাগুলো নিজে মেখে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার পিতামাতার কবরে সওয়াব দাও, ওই নোংরা অবস্থায় দোয়া করলে কাজ হবে? আল্লাহ বললেন, ওয়ালাদুন সলিহুন, নেক সন্তান যদি পিতামাতার জন্য আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা জান অপরাধী, আম্মা জান বড় অপরাধী, আল্লাহ আব্বা জান কি চিরতরে কবরে শুইয়ে দিলাম, আম্মা জান কি কবরে শুইয়ে দিলাম, আল্লাহ পাক আমার আব্বা জানের জন্য আমি তার সন্তান হয়ে দোয়া চাই, আল্লাহ পাক আপনি আমার আব্বা জানের অপরাধকে মাফ করে দিন, আমার আম্মা জানের অপরাধকে মাফ করে দিন। আল্লাহ পাক বললেন, ওই নেক সন্তান ওয়ালাদুন সলিহুন, ওই নেক সন্তান যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চাবে, আল্লাহ পাক তার
আর নেক সন্তানের দুফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটা কবুল হয়ে যায়। একটু মন খুলে হবে না? কোন সন্তান আব্বা কবরে আছে, বালতি শেখ পাড়ায় কবর বাসীদের জন্য দোয়া হয়। সকলে কেউ না কেউ এখানে বসে আছে, আব্বার জন্য আজকে একটু দোয়া হবে। আজকে আমরা যারা এখানে বসেছি কেউ আব্বা গারা মা গারা এটা নয়, আজকে আমি আপনি দোয়া করব। কত কবরবাসী সবের আশায় তাকিয়ে আছে, কত কবরবাসী আফসোস করতে থাকে। আল্লাহ আজকে আমি কবরে ধরা পড়লাম, আল্লাহ আমার সন্তানটা তাসের আড্ডায় পড়ে আছে, আল্লাহ আমার সন্তানটা মদের আড্ডায় পড়ে আছে, আল্লাহ আমার সন্তানটা জোয়ার আড্ডায় পড়ে আছে। আমি আব্দুর রাজ্জাক কেন তামাম ফুরফুরা শরীফের পীরজাদা যদি এসে দোয়া চাই, তামাম হুফাজে কেরাম আলেমে দ্বীনরা যদি দোয়া চাই, ওই বদকার নোংরা মাকা সন্তানের জন্য আল্লাহ পাক তার কবরের আযাব বন্ধ করবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বললেন তোমাকে শ্রেষ্ঠ করলাম আমি, মখলুকাতের শ্রেষ্ঠ বানালাম আমি। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম নোংরা জাতীয় কাজ আমি আল্লাহ পছন্দ করি নে, তোমরা এ থেকে দূরে থাকো। এখন যদি আমি নোংরা জড়িয়ে পড়ি, এই অবস্থায় দোয়া চাইলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে? আজকে তো দোয়া হচ্ছে সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য। কি দোয়া করবে? আবাজান ভাইরা আমার মনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেমন সৃষ্টির সেরা করে দুনিয়াতে পাঠালাম দুটো জিনিস দিয়ে। কটা? ও আমার বান্দা, ও আমার বান্দি, দুটো জিনিস দিয়ে পাঠালাম। এক নম্বরে হায়াত, দুই নম্বর হলো মওত। এই দুটো জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলাম। যাও যাও আমার জমিনে চলে যাও, আমার জমিনে চলে যাও। আর দুনিয়া ও মাসরাতুল আখিরাহ, আর দুনিয়া ও মাসরাতুল আখিরাহ। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যাও আমার জমিনে চলে যাও দুটো জিনিস দিয়ে। একটা হলো হায়াত, দুই নম্বর হলো মওত। ও আমার বান্দা, ও আমার মাখলুকাতের শ্রেষ্ঠ ঈমানওয়ালা বান্দারা, আমি এই দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। একদিন তোমার সময় শেষ হয়ে যাবে, একদিন তোমার সময় শেষ হয়ে যাবে, তুমি আমার দরবারে ফিরে আসবে। আমি আল্লাহ পাক আমার দরবারে তোমাকে হিসাব দিতে হবে। হিসাব কে নেবেন? যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ আমাদের মাখলুকাতের শ্রেষ্ঠ করেছেন, যে আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, মওত দিয়েছেন, সেই আল্লাহ পাক আমাদেরকে হিসাব নেবে না নেবে না? আরো একটি ধাপ আগিয়ে চলুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা,
আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তুমি যেমন আমি আল্লাহ তোমার সৃষ্টি মাখলুকাতের শ্রেষ্ঠ বানিয়েছি, আমার মাখলুকাতের শ্রেষ্ঠ বানিয়েছি। ও আমার বান্দা, সৃষ্টির সেরা হওয়ার পরে আমার জমিনের কতটা ভালো কতটা মন্দ কতটা নোংরা কাজের সঙ্গে তুমি জড়িয়ে পড়লে বান্দা। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু বিগুনুকিহি অনুখরিজু লাহু। আমি আল্লাহ পাক তোমাদের ভালো এবং মন্দ যেমন তোমাদের সৃষ্টির সেরা বানিয়েছি, আমার মাখলুকাতের শ্রেষ্ঠ বানিয়েছি। আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠালাম দুটো জিনিস দিয়ে, এক নম্বরে হায়াত, দুই নম্বরে মউত। হায়াতের মউত দিয়ে পাঠিয়েছি আমার কাছে চলে আসবে। ও আমার বান্দা, যেগুলো আবজনা নোংরা জিনিস আমি আল্লাহ পছন্দ করি না, আমি আল্লাহ শুধু পছন্দ করি না, আমি আল্লাহ মিথ্যে তাকব্বুরি কি পছন্দ করি না। ও আমার বান্দা বান্দিরে, তোমরা যদি ওই নোংরা কাজে জড়িয়ে যাও, ও আমার বান্দি ওই নোংরা কাজের সঙ্গে জড়িয়ে পড়ো, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে রেখেছি তোমার নোংরা কাজের কর্ম এবং তোমার ভালো কাজের কর্ম তোমার ইন্তেকালের পর আমি আল্লাহ তোমাকে লিখবার ব্যবস্থা করে দিলাম। শুনেছেন না শোনেননি যে আমি যতটা ভালো কাজ করেছি, যতটা মন্দ কাজ করেছি, এগুলো আমাকে আপনাকে লিখতে হবে না হবে না? শুনেছেন না শোনেননি? আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। তোমার হাতের লেখা, তোমার হাতের লেখা আমল নামাটাই তোমার জন্য বিচারের যথেষ্ট হয়ে দাঁড়াবে। কে বললেন? আমি। পরে আল্লাহ বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের দিন তোমার ওই আমলনামাটা খুলে যখন তোমার হাতে তুলে দেওয়া হবে, ও আমার বান্দা, তোমার হাতের লেখা, তোমার লেখা আমলনামাটা আজকে তুমি নিজে পড়তে থাকো, তুমি দেখতে থাকো। আমি আল্লাহ তোমার সৃষ্টির সেরা মাখলুকাতের শ্রেষ্ঠ করে বানিয়েছি। আমি আল্লাহ তোমাকে বলেছিলাম ওই নোংরা আবজনা তোমরা জড়াবে না, মাখবে না। দুনিয়াতে ওই জাতীয় নোংরা কাজ, ওই আবজনাতে পড়ে আবদ্ধ হয়ে আমার কাছে ফিরে এসেছো। শুধু ফিরে আসা নয় বাবা, বরং তুমি তো নিজেই তো তুমি লিখে দিয়েছো। আল্লাহ পাকের এই কৌশল কেউ এর পরে কেউ ছাড় পাবে বলে মনে হয়? হ্যাঁ, যে আল্লাহ আমাকে পাঠালেন মাখলুকাতে শ্রেষ্ঠ বললেন, সেই আল্লাহ বললেন, বান্দা তোমাদের যেগুলো নিষেধ করলাম এগুলো নোংরা মেখো না। সেগুলো যদি নোংরা মেখে নেই, আল্লাহ বললেন তুমি ভালো করবে মন্দ করবে, তুমি তো ভালো, আমি তোমাকে ভালোই থাকতে বলেছিলাম, আমি আল্লাহ তোমাকে ভালো বলেছি, তুমি আজকে মন্দ হলে কেন? এই কইবাত যদি আব্দুর রাজ্জাকের কাছে নাই, আব্দুর রাজ্জাক দিতে পারবে? কখন দিতে পারবো? যখন আল্লাহ পাক আমাকে যেগুলো নিষেধ করেছে ওগুলো মেনে যদি কবরে যেতে পারি। ভুল বললাম নাকি? হ্যাঁ, তখন তো উত্তর দেওয়া আপনার জন্য সহজ হবে। আর ওই নোংরা মেখে যদি আল্লাহ পাকের কাছে যায়, আল্লাহ বললে, বান্দা সেগুলো তো তুমি লিখেছিলে। কথা বলে নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাবিরা, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কি? ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি? ইবাদতের মধ্যে কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ?
জানেন না? আকিমুস সালাত ইবাদতের ভিতরে, আমাদের ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা নামাজের ভিতরে যেন অলসতা করো না। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সালাম। কোথায় আছেন? কোন পর্যন্ত এসে? আচ্ছা, বালতি বল ফেলতে, এই বিতারি বল ফেল থেকে ডান সাইডে বালতি রোড চলে আসবেন। বালতি বাজার থেকে ডাইনে আসলেই জলসা করে যাবেন, ঠিক আছে? সুলতানুজ্জামান ভাই আছে, রেজুল ভাই আছে, ঠিক আছে, ঠিক আছে, আসুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা কলমে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, রাসূল সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা, তোমরা নামাজের মধ্যে যেন অলসতা করো না, ছটপটানি করো না। ও নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে নামাজের দাঁড়িয়েছেন, নামাজের তাহারিমা বেঁধেছেন। নবী আমার নামাজের তাহারিমা বাঁধলেন, নবী নামাজ পড়ছেন। সাহাবীরা হতবাক হয়ে নবী পাকের সালাত আদায় করা দেখছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের নামাজের ভঙ্গিমা, আদর্শটা কে দেখছেন? দেখেছেন না? দেখেন, নামাজে দাঁড়িয়েছেন কে? নবী আমার নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা দেখছেন। নামাজ পড়তে পড়তে নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের তাহরিমা বেঁধেছেন, নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। সাহাবীরা দেখছেন। কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। নবী আমার নামাজের তাহরিমাটা ছেড়ে দিয়েছেন। নবী আমার নামাজের তাহরিমাটা ছেড়ে দিয়ে নবী আমার একটু সামনের দিকে এগিয়ে গেলেন। নবী আমার সামনের দিকে এগিয়ে গেলেন। নবী আমার সামনের দিকে এগিয়ে গেলেন। নবী আমার হাতটা উঁচু করলেন। নবী আমার হাতটা উঁচু করলেন। নবী আমার হাতটা উঁচু করলেন যেন দেখতে পাওয়া যায় নবী আমার কিছু না কিছু একটা ধরবার চেষ্টা করছিলেন। ওই অবস্থায় কিছুটা সময় ধরবার চেষ্টা করছিলেন, কিন্তু ধরতে পারলেন না। আবার নিজের নামাজে মুসাল্লায় চলে আসলেন, তাহরিমাটা বেঁধে নিলেন। কার কথা বললাম? ভাই, নামাজে যদি আমিও দাঁড়িয়ে যদি এমন কাজ করি, আপনারা আমাকে জিজ্ঞাসা কিছু করবেন না? করবেন না? সাহাবীদের প্রশ্ন জাগবে না? জাগবে না? সাহাবীদের প্রশ্ন জাগবে যে রাসূল তো নামাজের জন্য দাঁড়িয়েছেন, তাহরিমা বেঁধে নিয়েছেন। তাহারিমা ছেড়ে দিয়ে হাত দুটো ওপেন করে দিলেন, সোজা করে দিলেন, একটু আগিয়ে গেলেন, কি যেন একটা ধরবার চেষ্টা করলেন, আবার চলে আসলেন।
চলে আসে তাহারিমাটা বেঁধে নিলেন। আব্বাজান ভাইয়েরা আমার নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার মুখে শুনতে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি যখন সালাত আদায় করছিলেন আপনি তাহরিমা বেঁধে নিয়েছেন, তাহরিমা বেঁধে নিয়েছেন, নামাজ আদায় করছেন, কিছু সময় পরে আপনি হাত দুটো ছেড়ে দিলেন, হাত দুটো ওপেন করে দিলেন, আপনি একটু সামনের দিকে কয়েক কদম আগিয়ে গেলেন, আপনাকে দেখতে মনে হলো আপনি হাত দুটো উপরে তুললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি আপনাকে দেখতে যেন মনে হচ্ছিল আপনি যেন কি একটা ধরবার চেষ্টা করছিলেন, আপনি একটা কি ছিড়বার চেষ্টা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই দৃশ্যটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর এর কারণটা কি আপনি বলবেন? কারণ শুনবেন না শুনবেন না বলেন, কথা বলেন, শুনবেন? এটা তাকবীর দান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কজন মানুষ সবাই যদি একটু আওয়াজ দেন রাস্তার মানুষ শুনতে পাবে, একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমনটাই দেখলাম। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূল নামাজ পড়ছিলাম, নামাজের ভিতরে অনেক কারণ ঘটেছে, আমার যেটা ঘটেছে ওটা জানার কি প্রয়োজন আছে বলবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন, আপনি সালাত আদায়ের ভিতরে এমন কিছু কারণ আছে যেটা আপনাকে আমরা কোনোদিন এমনটাই দেখিনি, আজকে কেন দেখলাম, এর কারণটা কি একটু বলবেন? সাহাবীরা রাসূল বললেন, কি তোমাদের জানার ইচ্ছা আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনদিন নামাজের ভিতরে এমনটাই করলেন না, আপনি বলুন নামাজের ভিতরে আল্লাহ পাক কি আপনার প্রতি কোন কোরআনের আয়াত নাজিল করেছে নাকি? আপনি নামাজের ভিতরে এমন দৃশ্য দেখা যায় না, আপনি নামাজের ভিতরে এমনটাই দেখে আমাদের মনটা চাইছে আপনার এই দৃশ্যটা কারণটা জানার জন্য। আপনি বলুন আল্লাহ পাক কি আপনার প্রতি কোরআনের কোনো আয়াত নাজিল করেছে? নবী আমার দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন জবাবে বললেন, ও আমার সাহাবীরা, গতকালকে যখন আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমি রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আমি যখন সালাত আদায়ের জন্য তাহরিমা বেঁধেছিলাম, আমি রাসূলুল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের প্রেম সাগরে ডুবে গেলাম। আমি আল্লাহ পাকের রহমতের দরিয়ায় হাবুডুবু ছিলাম। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আল্লাহর রহমতের দরিয়ায় হাবুডুবু খেতেছিলাম, আল্লাহর প্রেম সাগরে ডুবে গিয়েছিলাম। ও আমার সাহাবীরা, অন্য কোনো কারণ নয়, আল্লাহ পাক আমার এই সালাত আদায়ের ভিতরে পুরি
জান্নাত। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার নামাজের ভিতরে আল্লাহ ওই দিন উরিদুল জান্নাহ, আল্লাহ পাক ওই দিন আমার সালাতের ভিতরে আল্লাহ পাকের দয়া জান্নাতের চিত্রটা আমাকে দেখানো হচ্ছিল। মন খুলে বলবেন না কি দেখছিল? হ্যাঁ, রাসূল কি বললেন? যে আমি যখন সালাতে দাঁড়িয়ে পড়েছি ওই দিন আল্লাহ পাকের প্রেম সাগরে ডুবে গেছি, আল্লাহর রহমতের দরিয়ায় আমি যেন হাবুডুবু খাচ্ছি। আল্লাহ পাক ওই দিন আমাকে জান্নাতগুলো দেখাচ্ছিল। জোরে বলুন, একটু মন খুলে একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। ভাই দেখেছেন কে? বিশ্ব নবী দেখাচ্ছেন কে? তাহলে রাসূলুল্লাহকে জান্নাত দেখানো হচ্ছে, যিনি দেখাচ্ছেন তিনি তো আল্লাহ। আল্লাহ জান্নাতের চিত্রটা আমার নবীকে নামাজের ভিতরে দেখিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা যখন সালাত আদায় করি আমাদের সব সময় মন মানসিকতা চিন্তা সেন্স সম্পূর্ণ অন্য জায়গায়। এই সেন্স গুলো অন্য জায়গায় যাবার কারণে আমরা নামাজ পড়ি অথচ নামাজের মজা পাই না। ফিরে আসো। সাহাবীরা বললেন আল্লাহ পাক জান্নাত দেখাচ্ছিলেন, সাহাবীরা খুশিতে আনন্দ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝেছি আপনি সালাতের ভিতরে আপনি নামাজের মধ্যে আল্লাহ পাকের দয়া জান্নাত দেখানো হচ্ছিল। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাত পরিদর্শন করলেন আমরা বুঝেছি, কিন্তু আপনি হাত দুটো ওপেন করলেন, আপনি হাত দুটো উঁচু করলেন, আপনি যেন কি একটা ধরবার চেষ্টা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি যেন একটা ধরবার চেষ্টা করছিলেন। আল্লাহ পাক কি যেন আপনি যেন কি একটা দেখবার চেষ্টা করছিলেন। সাহাবীরা বললেন, রাসূল আমার সাহাবীদের জবাবে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই নামাজের ভিতরে আমি রাসূলুল্লাহ জান্নাত আল্লাহ পাকের নিয়ামতের ফল গাছ লাগানো রয়েছে। আমি রাসূলুল্লাহ ওই ফল বাগানগুলো দেখছিলাম, আমি রাসূলুল্লাহ দেখছিলাম ওই ফল বাগানগুলো, কিন্তু আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এত সুন্দর আমাকে জান্নাত দেখানো হলো। ওই জান্নাতের ফলগুলো দেখে আমি রাসূলুল্লাহ আমার মন চাইছিল আমি যদি জান্নাতের একটু ফল চিনতে পারতাম, আমি জান্নাতের একটু ফল চিনতে পারতাম। আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ওই মুত্তাকিন বান্দা যারা হবে, সলিহিন বান্দা যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, সলিহিন বান্দা যারা হবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, ওই মুত্তাকিন বান্দাদের জন্য আল্লাহ পাক তার দয়ার জান্নাতের ভিতরে স্পেশাল ফল বাগান মুত্তাকিনের জন্য আল্লাহ বললেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকির হবে তারা সাফল্য পেয়ে যাবে। আমি আল্লাহ ওই মুত্তাকির বান্দার জন্য এক নম্বর পুরস্কার রেখেছি। আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, জোরে বলুন, আর একটু জোরে বলুন, এক নম্বর পুরস্কার
পুরস্কার হলো ওই মুত্তাকিনদের জন্য আমার দয়ার জান্নাত। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ আমার জান্নাতে সুন্দর সুন্দর ফল, জোরে বলুন রসুল সালাতের ভিতরে জান্নাত দেখলেন, জান্নাতের ফল দেখলেন, দেখলেন বিশ্ব নবী, দেখালেন আল্লাহ। আবার রসুল বললেন মুত্তাকিনদের জন্য সাফল্য রয়েছে এবং আল্লাহ তাদের জন্য প্রথম পুরস্কার রেখেছে দয়ার জান্নাত। 2 নম্বর পুরস্কার রেখেছেন তাদের জন্য আল্লাহ পাক সুন্দর সুন্দর ফলের বাগান লাগিয়েছেন, জোরে বলে। এখন বলুন রসুল নামাজ পড়লেন, আল্লাহর রহমতের প্রেম সাগরে হাবুডুবু খেলেন, আল্লাহ জান্নাত দেখলেন। আজকে আমরা নামাজ পড়ি, আমরা সকলেই, আমিও বলি, আমরা যে নামাজ পড়ি আমাদের নামাজের ভিতরে বিনয়ী, নম্র, ভদ্র কিছু সেন্স আছে বলে মনে হয়? গুনে গুনে বলা যায় 100-র মধ্যে 95% মানুষ আমরা যারা নামাজ পড়ি ঠিক আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে নামাজ আমাদের হয় না, আমাদের মন বিভিন্ন আমাদের কর্ম ব্যস্ততার দিকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন ঘুরিয়ে যদি আমি বলি আমার কোনো কাগজপত্রের একটা প্রয়োজন আছে, আমার গ্রামের মেম্বারের কাছে যেতে হতে পারে, ওখান থেকে প্রধানের কাছে যেতে হতে পারে, ওখান থেকে বিডিও সাহেবের কাছেও যেতে হতে পারে, তারপরে এসডিওর কাছেও যেতে হতে পারে, এসপির কাছেও যেতে হতে পারে, রাজ্যপালের কাছেও যেতে হতে পারে। এখন বলেন এই যে পরপর ধাপগুলো আমি বললাম, কোনো না কোনো প্রয়োজনে আপনি এই নেতাদের সঙ্গে সাক্ষাতে গেছেন আপনার প্রয়োজনটুকু মেটানোর জন্য। এখন বলেন আপনি যখন আপনার প্রয়োজনীয় কাজের জন্য একের পর এক স্থান পরিবর্তন করে কাজ মেটাতে আরেক স্থানে যাচ্ছেন, এখন আমার প্রশ্ন হলো আপনার প্রয়োজনে গিয়েছেন কথা বলার জন্য, আপনি গিয়ে একবার কি বলবেন, হে মেম্বার সাহেব আমার কাগজটা একটু সই করো? বলতে পারবেন? কথা বলেন। প্রধানের কাছে প্রধান সাহেব সব কাজ করে, আমারটা আগে সই করে, পারবেন? বিডিও সাহেবের কাছে, এসডিওর কাছে, এসপির কাছে, রাজ্যপালের কাছে পারবেন? কেন কেন পারবেন না? বাজার ভাইজানেরা, তাদের কাছে আমাদের প্রয়োজনটুকু মেটানোর জন্য আপনার ভিতরে থাকে বিনয়ী, থাকে না, আপনার ভিতরে থাকে আদব, আপনার ভিতরে থাকে ধৈর্য, থাকে না? আপনি ছটছটানি দেখান না, ব্যস্ততা দেখান না, আপনি ছুটে যান না, রেগে যান না, কেবলমাত্র একের পর এক ধাপগুলো পেরিয়ে আপনার প্রয়োজনীয় কাজটা মেটানোর উদ্দেশ্যই, তাই তো নাকি? দুনিয়ার প্রয়োজনের যদি একটা কাগজের জন্য এতটা বিনয়ী, নম্র, বিনয়িতা যদি আমাকে আপনাকে দেখাতে হয়, আমি আপনি যখন নামাজ পড়ব এর ভিতরে যদি ছটপটানি ভাব থাকে, দুনিয়ার বিভিন্ন কর্মমুখী চিন্তা চেতনা আমাদের ভিতরে এসে যায়, এই চেতনা যদি এই সেন্স নিয়ে যদি আমরা এই সেন্স নিয়ে যদি নামাজ আদায় করি, এ নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে বলে মনে হয়? আমি আবারও বলছি, সময় খুব কাছাকাছি, আমাদের আমন্ত্রিত বক্তা আমরা গ্রামের মানুষ, সময় নষ্ট করব না, হুজুর এক্ষুনি স্টেজে আসবে, আমি অনুরোধ করছি।
অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছেন ফিরজাদা হাফেজ মাওলানা সুলতানুজ্জামান সাহেব, সেই ভাঙড় থেকে এসেছেন। তার মূল্যবান কথা আমরা শুনবো। আমার কাছে এখনই ফোন করলো ভাই হেজবুল্লাহ সাহেব, তিনিও রাস্তায় আছেন, তাড়াতাড়ি আসবেন। ভাই যে কথা বলছিলাম, যদি আমার আপনার ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, সেন্স যদি আমার থাকে, এ নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে বলে মনে হয়। আর নামাজ যখন আমাদের কবুল না হয়, সে নামাজে মজা পাওয়া যায়। আল্লাহ পাকে তার ভিতরে সৎসাটানি থাকবে না, তার ভিতরে ব্যস্ততা থাকবে না, তার ভিতরে বিনয়িতা থাকবে। চার ভিতরে বিনয়ী ভাব নেই, ওই নামাজের ভিতরে প্রয়োজন না। আল্লাহ পাকের আমি যে এই কথাটা বললাম, আবার অনেকে কালকে আমারে বলবে তুমি একটা বড় কথা বললে, আমার নামাজ কবুল হবে কি হবে না আল্লাহই ভালো জানে, তুমি বলার কেডা? ভাই হতে পারে না, হতে পারে না। কার নামাজ কবুল হবে আর হবে না, এও আল্লাহ জানিয়েছেন না জানি? হ্যাঁ ভাই আমার লম্বা করব না, হুজুর আসবেন এক্ষুনি। যে কথা বলছিলাম, নবী আমার নামাজের ভিতরে জান্নাতের দৃশ্যটা দেখছেন। দেখাচ্ছেন কে? আল্লাহ জান্নাতের চিত্র দেখছেন। সাহাবীরা বলেন আপনি হাত দুটো ওপেন করলেন, হাত দুটো ওপেন করলেন কি যেন একটা ধরবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন হাত দুটো ওপেন করলেন কি যেন একটা ধরবার জন্য। ও সাবিরা, ও সাবিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের দৃশ্যটা যখন দেখছিলাম, জান্নাতের ভিতরে যখন আমি দেখছিলাম জান্নাতের দৃশ্যগুলো, আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো হচ্ছিল। জোরে বলেন, আমি জান্নাতের দৃশ্যটা দেখে আমি রাসূলুল্লাহ খুব খুশি হলাম। ভালো আছে, খুশি হলাম। ভাই আমার খুব কাছের মানুষ এসেছেন, আমি এই কথাটা বলবো না, হুজুরকে দিয়ে দেবো, আপনারা দেন। মিনিট সময় লাগবে, অনুমতি দিলে বলবো। ভাই আমার আমি লম্বা করব না, ভাই জানিস তাকে তার সময় নষ্ট করা আদেও আমার পক্ষে সম্ভব না। শুধু পয়েন্টটুকু বলি, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত তো দেখেছেন, বললেন হাত দুটো ওপেন করলেন কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন হাদাইকা ওয়া আনাবা। ও আমার বাজারেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন রাসূলুল্লাহ যখন হাত দুটো বের করলেন, আল্লাহ পাক মুত্তাকিন বান্দাদের জন্য, আল্লাহ পাক মুত্তাকিন বান্দার জন্য বিশেষ বিশেষ ফলের বাগান জান্নাতে লাগিয়েছেন। কিন্তু না না না, নবী আমার সাহাবীদের বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন হাতটা উঁচু করলাম, আমি জান্নাতের ভিতরে বিশাল বিশাল আঙ্গুর বাগান, আমি আঙ্গুর বাগানগুলো দেখতে পেয়েছিলাম। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক তার ভিতরে সর্বপ্রথমে আল্লাহ পাক মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে বহু ফল গাছ লাগিয়ে রেখেছেন। তার ভিতরে হলো হাদাইকা ওয়া আনাবা, তার ভিতরে আল্লাহ পাক আঙ্গুর বাগানের কথাটা বললেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আঙ্গুর বাগানের চিত্রটা রাসূলুল্লাহ দেখলেন। ও আমার সাহাবীরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক যখন আঙ্গুর বাগানের চিত্রটা আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো
হচ্ছিল আমি রাসূলুল্লাহ আমার মনটা চাইছিল আল্লাহর দয়ার জান্নাতের আঙ্গুরটা কত সুন্দর আল্লাহ দয়ার জান্নাতের আঙ্গুরটা কতই না ভালো আমি রাসূলুল্লাহ যখন আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে আমি জান্নাতের একটা আঙ্গুরের থলিটা আমি রাসূলুল্লাহ ছিঁড়ে নেব আমি রাসূলুল্লাহ হাতটা ওপেন করলাম হাতটা লম্বা করলাম জান্নাতের আঙ্গুরের থলিটা ছিঁড়তে যাব কিন্তু আমি রাসূলুল্লাহ ধরবার চেষ্টা করলে আমি রাসূলুল্লাহ কোনো মতে আঙ্গুরের থলিটা ধরতে পারলাম না ও মুসাবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মা বাকিয়াতুদ দুনিয়া ওই জান্নাতের আঙ্গুরের থলিটা আমি রাসূলুল্লাহ যেমনটা দেখেছি ওই জান্নাতের আঙ্গুরের থলিটা যদি আমি রাসূলুল্লাহ একটা ছিঁড়ে নিতে পারতাম একটা ছিঁড়ে নিতে পারতাম রাসূল বললেন মা বাকিয়াতুদ দুনিয়া तमाम পৃথিবীতে আমি রাসূলুল্লাহ আমার উম্মতানি যদি ওই আঙ্গুরের থলি থেকে একটা 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 করে কিয়ামত পর্যন্ত ওই আঙ্গুরের থলি থেকে একটা একটা করে আমার তামাম উম্মতি আঙ্গুরগুলো ছিঁড়ে 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 খাবে আঙ্গুরের স্বাদ ভক্ষণ করবে আমি রাসূলুল্লাহ বললাম কিয়ামত পর্যন্ত ওই একটা আঙ্গুরের থলি শেষ করতে পারবে না জোরে বলুন চাইবা হোক সেটা কাদের জন্য ইন্নালিল মুত্তাকিনা মাফাজা মুত্তাকিনদের জন্য রয়েছে সাফল্য ভাই আমি আর লম্বা নয় ভাষা ত্রুটিগত বিচ্যুতি ক্ষমা চেয়ে আমার বক্তব্য ইতি করছি ইমাম সাহেব বলবেন আমার খুব কাছের মানুষ তিনি অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছে আমি সকলের কাছে অনুরোধ করব বাইরের মেহমান আমাদের কাছে এসেছেন তার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন চলে আসুন প্রাণ ভরে দুরূদ শরীফ আল্লাহুম্মা